আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমার নাম জিয়াদ আহমেদ। আজকের এটা আরেকটু স্পেশাল, কেননা আজকেও আমি আপনাদের ভাই ডেইলি ব্লগ করছি। তো এখন আমি আছি আমার বাসায়। তো এই রাত্রে আমি ঘুমিয়ে থেকে উঠলাম, এখন বাজে 9টা, তার হয়তো বা 9টা বাজতে পারে। তো আজকে চারিদিকে হালকা পাতলা একটু ক্লিয়ার আছে। আর এই যে এটা হচ্ছে যে আমার রুম। কাহিনী হচ্ছে আমার এই রুমে এখন আর আমি থাকি না, আটকাই দিই। তো কাহিনী হচ্ছে যে গাইস, আমি এখন বাসার বাইরে যাব, যার কারণে আজকে ব্লগখান শুরু করলাম। আসলে প্রতিদিন আমার ঘুমির থেকে দেরি, আসলে আমার প্রতিদিনই ঘুমির থেকে উঠতে দেরি হয়ে যায়। আর এটা দেখেছো, আমাদের সব থেকে বড় গেট, এটা বড় গেট। বাড়ির ওই পাশে আরেকটা গেট আছে। এই যে আমার বাড়ির পাশে সুন্দর একটা দৃশ্য। আমার কাছে সেই লাগে, প্রতিদিন সকালবেলা আমি আসি এখানে হাঁটতে। আর এইটা হচ্ছে যে রুকায়াতের বাসা। এই পৃথিবীতে যার বউ নেই তার কেউ নেই। তা কি লাইন ভাই আপনার, তাই কোন লাইন হলে তো হচ্ছে না, কাজ হচ্ছে না। আমার বিয়ের সাথে দেখছেন না কাহিনী কি আপনার? কাহিনী তুমি এই ভালো করে সেদিন মার সামনে এখন সেদিনকে এই দেশার দেখা হলো আপনার মুসা ঘাটক। ও তো নিয়ে যাচ্ছে তো এটা হচ্ছে যে আমাদের চাচাতো ভাই। হাই বলেন। হ্যাঁ, হাই 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 হাই। হাই। তো এই জায়গাটা খুবই ভালো লাগে আমার কাছে। এই বাইরে প্রচণ্ড ঠান্ডা, তো বাসায় চলে যাচ্ছে এখন। চলে, তো এখন আমার এই গাড়িটা নিয়ে বের হয়ে যাব। আমার মূলত হচ্ছে তো 3টা গাড়ি, আরেকটা গাড়ি চার্জে রয়েছে, আরেকটা গাড়ি একটুক্ষণ আগে বাইরে হয়ে গেল, আর এইটা হচ্ছে আরেকটা গাড়ি। তো এই গাড়িখান নিয়ে আমি যাবো আমার বন্ধুদের বাসায়। আমার বন্ধুর মুরগি সেইটা এক জায়গায় পৌঁছে দিয়ে আসতে হবে, তো যার কারণে আমি এই গাড়িখান নিয়ে বেরিয়ে যাবো। তো চলেন যাওয়া যাক আমার বন্ধুর বাসায়। তো এখন আমি চলে আসলাম আমার বন্ধুর বাড়ি। এই যে এটা হচ্ছে আমার বন্ধুর বাড়ি। ডাক দিয়ে এই সান, এই যে বউ আমার রেতির মধ্যে রয়েছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইয়া? নমস্কার। ভাইয়া ভালো আছেন? ভালো নেই, দিনকাল কেমন যাচ্ছে ভাইয়া বউ ছাড়া? বউ নেই তার কেমন? এই ডায়লগখান আমি ওর দিতে চাইলাম, ও আগে আমার দিয়ে দিয়েছে। খাবার সব দেখতে এই যে, তো এইগুলো হচ্ছে যে আমি এখন ছাদ ব্রিজে পৌঁছে দিয়ে আসতে যাবো। এ হচ্ছে কাহিনী। আর আমার বন্ধু এ হচ্ছে পোলট্রির দালাল। আর সব থেকে বড় বিষয় হচ্ছে যে এখানে আপনি এর কাছে কয়েল পাখির ডিমও পাবেন। তো গাইস, এখন মূলত কাহিনী হচ্ছে যে আমাদের ভ্যানের উপরে ওই খাঁচাগুলো তুলবো, দেন তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাবো সাত ব্রিজের উদ্দেশ্যে।